हाई फ्रेंड्स, बाबूस किचेने सबाइके वेलकाम करे। आज आमी बानिয়েছি ডিমের ঝোল। ডিম আলু দিয়ে পাতলা ঝোল। এটি আমাদের প্রত্যেক বাড়িতে হয়েই থাকে। এটি একটি খুবই সাধারণ রেসিপি। আমি বাড়িতে যেভাবে বানাই তার চলুন দেখা যাক রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক রেসিপিটি। কড়াতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দেব সামান্য পরিমাণে নুন, দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি দেব সেদ্ধ করে রাখা 4টে ডিম। ডিমটাকে ভেজে নেব। ডিম ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একই তেলের মধ্যে আমি দেব 4 টুকরো আলু। আলুগুলোকেও ভেজে নেব। আমি একটু ঢেকে দেবো। ওইভাবে ঢেকে দিলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সাথে ভাজাও হয়ে যাবে। আলু লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তেলের মধ্যে দেব গোটা জিরে আর তেজপাতা। আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে আমি দেবো সামান্য চিনি। এখন চিনি দিলে পেঁয়াজটা তাতে লাল হয়ে যায়। আর দেবো সামান্য পরিমাণে নুন। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে দেবো হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন একটুখানি ভেজে নেব পেঁয়াজের সাথে। আদা রসুন ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো টমেটো পেস্ট। আমি একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আর একটু কম লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। জিরে গুঁড়ো হাফ চামচেরও কম। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলার মধ্যে আমি এখন দেবো হাফ বাটি মতো গরম জল। গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দেবো ভেজে রাখা আলু। আলু মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। এটা আমি গরম জল দিচ্ছি। জলটা আমি একটু বেশি করে দিয়েছি, আলুটা সেদ্ধ হবে তাই। এর মধ্যে এখন আমি দেবো পরিমাণ মতো লবণ। লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম আর ডিম ভাজার সময় দিয়েছিলাম, তাই লবণটা দেখে দিতে হবে। গ্রেভি ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা আমি সরিয়ে নেব। দেখে নেব আমার আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। দেবো সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি এভাবে ঢাকা খোলা অবস্থায় আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। ডিমের ঝোল আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো গরম মশলা। গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে পরিবেশন করব।